টিকিট সংগ্রহ করলাম। ভিতরে প্রবেশের জন্য 10 টাকা করে নিল। এই নদীটার নাম হলো কাজলা নদী। এই নীলকুঠি ভবনের কিছু তথ্য। এখন আমি যেই গাছটা ধরে রেখেছি এটা কিন্তু নীল গাছ। মেহেরপুর জেলার কাজলা নদীর পাশে অবস্থিত ঐতিহাসিক নিদর্শন, ইতিহাস বহনকারী আমঝুপি নীলকুঠি, তৎকালীন ইংরেজদের নীলকুঠি, যা বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক জেলা মেহেরপুরের নীলকুঠি ভবনের সামনে থেকে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই নীলকুঠি ভবনের কিছু তথ্য এবং সাথে সাথে শেয়ার করব আপনারা যদি এই নীলকুঠি দেখতে আসেন তাহলে কিভাবে আসবেন। মেহেরপুর জেলা সদর থেকে 7 কিলোমিটার পূর্বে আমঝুপি নীলকুঠির অবস্থান। চুয়াডাঙ্গা জেলা থেকে বাসে বা অটোতে করে 24 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনি সহজেই এই আমঝুপিতে পৌঁছাতে পারবেন। টিকিট কত করে? 10 টাকা। 10 টাকা। আমাদের টিকিট সংগ্রহ করলাম। ভিতরে প্রবেশের জন্য 10 টাকা করে নিল। আর এখানে লেখা আছে যারা দেশি দর্শনার্থী তাদের জন্য 10 টাকা, আর সার্কভুক্ত যে দেশগুলো থেকে দর্শনার্থীরা আসবে তাদের জন্য 50 টাকা এবং অন্যান্য দেশের জন্য 200 টাকা করে নেবে। এটা তো এন্ট্রি গেট। 93 সাল থেকে, তাই নাকি? আর এই টিকিটগুলো 1993 আপনার টিকিট চালু আছে 93 থেকে। তারপরে এটা যখন প্রত্নতত্ত্ব 13 সালে দিয়ে দেয়, হ্যাঁ 13 সাল থেকে 19 সাল পর্যন্ত এইটা বন্ধ ছিল। এখন টিকিটের কোনো অংশ আমাদেরকে দিবেন? না, এটা সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা। নীলকুঠিরের যে মেইন ভবন সেটা হলো এই দিকে। তো এই দিকটা অনেক খোলামেলা এবং ঘোরার জন্য খুবই উপযুক্ত। তো আমরা প্রথমে এই দিকটা একটু দেখে তারপরে ভবনের ভিতরে ঢুকব। পুরো নীলকুঠি কমপ্লেক্সটি 77 একরের বেশি জায়গা জুড়ে অবস্থিত। কমপ্লেক্সের দুই পাশে ফুলবাগান আর মাঝখানে কুঠির মূল ভবনটি রয়েছে। দর্শনার্থীরা এই কুঠির পরিদর্শন করতে এসে নদীর পাড়ে এই বাগানে বসে হয়তো হারিয়ে যায় 18 শতকের প্রথম দিকের বাংলার সাধারণ কৃষকের উপর ব্রিটিশ নীলকরদের অত্যাচারের গল্পে। মূলত এই নীলকুঠি ভবনটি তৈরি হয়েছিল এই নদীর পাশেই। আর নদীর অবস্থা কিন্তু একেবারেই বেহাল। এখন নদীতে পানি নেই, এই নদীতে চড়তেছে গরু। আর এই নদীটার নাম হলো কাজলা নদী। এইটা হলো নীলকুঠি। আর এই নীলকুঠি থেকে বের হয়ে হয়তো তৎকালীন যারা এই নীলকুঠিতে বসবাস করত তাদের এটা গোসলখানা ছিল। মানে এখানে আসতো, এই ঘাট ধরে আসতো নদীতে গোসল করার জন্য। সময়ের সাথে সাথে বদলে গেছে মানুষের বার্তা পাঠানোর পদ্ধতি। আমরা শুনেছি একসময় বার্তা পাঠানো হতো পায়রা বা কবুতরের মাধ্যমে। আমরা বাস্তবে না দেখলেও সেটা সিনেমাতে দেখেছি। কিন্তু নীলকুঠিতে যারা থাকতো তারা তৎকালীন সময়ে বার্তা পাঠানোর জন্য যে কবুতর পালন করত সেই কবুতরের ঘর এখনও এই ভবনের পাশেই রয়ে গেছে। নীলকুঠি, নীল চাষ, নীল বিদ্রোহ, এই সকল শব্দ শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলার অসহায় কৃষকের মুখ, তৎকালীন বাংলার কৃষকের উপর ইংরেজ বণিকদের অত্যাচার ও নির্যাতনের নির্মম চিত্র। এদেশের অনেক নীলকুঠির মতো মেহেরপুরের এই আমঝুপি নীলকুঠি এখনও বাংলার কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও শোষণের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নীলকুঠি ভবনের বারান্দার দেয়ালে পুরো ভবনের নকশার একটি চিত্র দেওয়া আছে। দায়িত্বরত এক আঙ্কেলের কাছে জানতে চাইলে তিনি বলেন এই ভবনে মোট 13টি কক্ষ রয়েছে। আর আমরা আছি এখন 1 নং কক্ষের সামনে। আমরা 1 নং কক্ষ দিয়ে ভিতরে প্রবেশ করব। প্রথম কক্ষে প্রবেশ করে চোখে পড়ে বিভিন্ন নীলকুঠির ছবি। তৎকালীন সময়ে আমাদের এই অঞ্চলের বিভিন্ন জায়গায় নীল চাষ করা হতো এবং নীলকররা যে ভবনগুলো ব্যবহার করত এখানে নামসহ বেশ কিছু ছবি দেওয়া আছে। এটা হলো ভাটপাড়া নীলকুঠি। আর এখানে আছে কোটচাঁদপুর নীলকুঠি, ঝিনাইদহ জেলার। আর এটা কুষ্টিয়ার সোনাইকুণ্ড নীলকুঠির ছবি। এখন যেটা দেখছেন এটার নাম হলো
ফায়ার প্লেস। এই ফায়ার প্লেসের কাজ হলো এই স্থানে আগুন জ্বালিয়ে রুমের ভিতরে গরম রাখা, যেটা ইউরোপ কান্ট্রিগুলোতে চোখে পড়ে। আর এই নীলকুঠিতেও সেটা আমরা দেখতে পারলাম। কৃষকরা ক্ষেত থেকে নীল গাছ কাটছে, তার একটি চিত্র এখানে দেখা যাচ্ছে। আর পাশের চিত্রটা হলো নীল তৈরির কারখানার। রুমের ভিতরে একটি চাপকল রাখা আছে, যা হয়তো একসময়ে এখানে ব্যবহার করা হতো। বর্তমানে ভবনের উপরে পানি ওঠাতে আমরা মোটর ব্যবহার করি, কিন্তু তৎকালীন সময়ে এই ধরনের চাপকল ব্যবহার করে ভবনের উপরে পানি ওঠানো হতো। আমরা সামনের দরজা দিয়ে ভবনের ভিতরে প্রবেশ করেছিলাম এবং এখন পেছনের দরজা দিয়ে বের হচ্ছি। এই পাশে বড় একটি বারান্দা রয়েছে, আর বারান্দা থেকে একটি ফুলের বাগান চোখে পড়ল। নীলকুঠিতে এসে আপনাদেরকে নীল গাছ দেখাচ্ছি। এখন আমি যেই গাছটা ধরে রেখেছি এটা কিন্তু নীল গাছ। তৎকালীন সময়ে এই গাছই চাষ করা হতো এবং এই গাছ থেকে নীল তৈরি করা হতো। এটা হলো নীলকুঠি ভবনের বারান্দা, অনেক বড়। পুনরায় হয়তো সংস্কার করা হয়েছে। এটা সংস্কার করা না, এটা তোর আগের না, উপরে এগুলোকে সংস্কার করা হয়েছে না পরে? এই সবই আগের স্ট্রাকচার। ও, তার মানে আঙ্কেল এখানে চাকরি করে 40 বছর ধরে। তো ওনার কাছ থেকে শুনলাম যে এখন যে অবকাঠামো দেখতে পাচ্ছি সবই আগের। প্রিয় বন্ধুরা, ঐতিহাসিক জেলা মেহেরপুরের নীলকুঠি থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।